হলো সে ছেলেটা আজকে কলেজে আসবে? ও আমার আগেই এসছে, দেখ এদিকে ওদিকে আছে। হেই, আর ইউ ব্লাইন্ড? দেখে হাঁটতে পারো না? গাদা কোথাকার। এই ও ক্লাসের ফার্স্ট বয় বলে আমাদেরকে এভাবে অপমান করবে? আমি ওটাই ভাবি। আচ্ছা জোসনা, আমি দেখতে খারাপ ওই জন্য কেউ আমাকে সহ্য করতে পারে না? তোরা ভুল বলছিস, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। চল, ওই ছেলেটা তোর জন্য গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে, তোর দিকে তাকে হাসছে। না না, আমি প্রেম করব না। তুই একটু আগেই বললি আমার প্রেম করতে ইচ্ছে করে, আর এখন প্রেম করব না বললেই হবে? চল, ছেলেটা তোকে প্রপোজ করবে আর তুই অ্যাকসেপ্ট করে নিবি। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। বললাম না তোকে আমাকে কেউ প্রপোজ করবে না। মন খারাপ করিসনি, দেখবি তোর জীবনে এমন একটা রাজপুত্র আসবে যে তোকে অনেক অনেক বেশি ভালোবাসবে। ফালতু বকিস না তো, চল। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সর এখান থেকে। এটা কি হচ্ছে স্যার? পাশে এভাবে বিরক্ত করলে ক্লাস করা যায়? আপনি কিছু বলতে পারছেন না? নিজেও তো কিছু বলতে পারবেন না, আমি নিজেই চলে যাচ্ছি। আমারও ক্লাসের প্রতি ইন্টারেস্ট নাই, আমিও চলে আসি। হুম হুম তুই প্রেম করলে তো আমার হিংসা হবে কেন? ক্লাসের জায়গায় ক্লাস করবি, প্রেম করার জায়গায় প্রেম করবি। তোদের জন্য আমাদের ডিস্টার্ব হয়। ও, তুমি একাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট? তুই একা ক্লাস করিস? ক্লাসের ফার্স্ট বয় তো টনি, কই ওর তো কোনো অসুবিধা হয় না, তোর কেন এত অসুবিধা হয়? কার কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখে আমার লাভ নেই। আমার সমস্যা হয়েছে তাই আমি জানিছি। এই গাইয়া, তোর কি সমস্যা রে? বেশি ভাব নিবি না, না হলে কলেজে আসে বন্ধ করে দেবো। কলেজ কারো বাপের না, তাই আমার আশা বন্ধ করবো। কি? তুই আমার বাপ তুলে কথা বললি? এই শাকিল, মেয়েদেরকে হাত তুলবি না। এটা মানুষ নাকি অন্যের ঝামেলা নিজের গায়ে জড়িয়ে নাই? কি দরকার ছিল ওদের নামে দুনাম করা? যে যা করছে করুক না। এই চল ক্লাসে চল। গাধা কোথাকার। এবার বল। জানিস অনেকদিন ধরে আমাকে একজন চিঠি দিচ্ছে। হবে না, আমি জানতাম তোর জীবনে কেউ না কেউ আসবে। ছেলেটা কে রে? জানি না। জানি না মানে? হঠাৎ একদিন দেখি জানালা দিয়ে একটা চিঠি আসে, বাইরে তাকিয়ে দেখি কেউ নেই। তাহলে তাকে ভূতের চিঠি দেয় নাকি? এই দা আবার চিঠি দিয়েছে। এই, কাউকে তো দেখতে পাসনি, চিঠিটা কে দিল? এই, ওই দেখ একটা ছেলে যাচ্ছে, ওই ছেলেটা দিল না তো? হে, ও তো আমাদের কলেজে পড়ে। ছেলেটার নাম কি বেশ, হ্যাঁ সামাদ না? রাইট, এবার বুঝতে পেরেছি। ওই সাম্মাদি তোকে চিঠি দেয়। ওর এইভাবে চুরি করে প্রেম করার কি দরকার? থাম, কাল ওর কলেজে কি হয়েছে দেখি তোর পাগল প্রেমিক কি লিখেছে। তুমি যেমন তাতেই তুমি সুন্দর। যদি সুযোগ পাই আমার চোখ দিয়ে দেখাবো তুমি কত সুন্দর। সৃষ্টিকর্তার অসীম সৃষ্টি তুমি। তার সৃষ্টিতে লোকের কথা শুনে নিজের খুদ খুঁজো না। ইতি তোমার অনাকাঙ্ক্ষিত মানুষ। বাবা, এ তো দেখছি তোর উপর পুরো পাগল। সত্যিই পাগল। ওর চিঠির লেখা পড়ে আমি পুরো মুগ্ধ হয়ে যাই। এসব চলবে না, বাহার। আপনি কি ভাবছেন? আমরা তো কানে কানে কথা বলতে যাচ্ছিলাম। কি করে? সরি সরি, ক্যারি অন। যত সব তার কাটা মাস্টার। যা বলার এখানে বলো। না না, একটু সাইডে চলো।
ঠিক আছে চলো। কি বলবো তাড়াতাড়ি বলো। এই এমন করে কথা বলছো কেন? তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? তুমি সাইডে ডেকে নিয়ে এসছো, যা বলো তাড়াতাড়ি বলো, আমার টাইমের দাম আছে। বলছিলাম তোমার নোটবুকটা পাওয়া যাবে? সামান্য একটা নোটবুকের জন্য আবার সাইডে কেন ডাকা? সভ্য। এই নাও। সামাদ, হ্যাঁ গেল রে, সব গেল। হ্যাঁ আসছি। সত্যি করে বলো, ওই গায়ের সাথে তোমার কি সম্পর্ক? তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ছাড়ো বলছি, ও ছাড়ো। সাথী, ওকে ছেড়ে দাও। তুমি ভাবলে কি এরকম একটা গায়ে ভূতের সঙ্গে আমি প্রেম করবো? ওকে দেখলেই তোমার ঘৃণা লাগে। শুন, এবারকার মতো তোকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি আমার বয়ফ্রেন্ডের আশেপাশে ঘুরিস না, জানতে মেরে ফেলবো তোকে। ভুলে যা। আমি ভেবেছিলাম সামাদ আমাকে ভালোবাসে, কিন্তু না, এখন দেখছি ওই আমাকে বেশি ঘৃণা করে। এখন আমার নিজের প্রতি নিজেই ঘৃণা হচ্ছে। তাহলে তোকে ভালোবাসে সে কে? আমি জানতে চাইনি সে কি। আমার আর কিছু ভালো লাগছে না রে। সালমা, হে তো আবার চিঠি দিল। ও চিঠি আমি পড়তে চাইনি, ছিঁড়ে ফেল দিগা। পাগলামো করিসনি, চিঠিটা খুলে দেখ কি বলছে। আমি দেখবো না, পারলে তুই দেখ। বুদ্ধু, যারা তোমাকে খারাপ বলে তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। তাই পরের কথায় কান না দিয়ে তুমি সামনে আগাও, তুমি অনেক বড় হবে। ইতি তোমার না দেখা ভালোবাসা। আমি আর সহ্য করতে পারছি না। এখন আমি কি করবো তুই বল। তুই একটা কাজ কর, ওকে কোনো জায়গায় দেখা করার লেগে তুই একটা চিঠি লেখ। জানালার দ্বারা চিঠি রাখলে কেউ নেবে? কেউ যদি নাও নেয়, আমি কাল কলেজে গিয়ে তন্ন তন্ন করে খুঁজবো, দেখবো তোকে কে ভালোবাসে। এটা মধ্যে কোন ছেলেটার বলতে পারো? কি সুন্দর লেখা গো, আমার মনে হয় কোনো মেয়ের হবে। সেই চিঠিটা লিখে অন্যের একটা চিঠি দিয়ে গেছে। আ তুই চিঠিটা পড়েছি? না পড়িনি, তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই তো একবারে পাগলি, তাতে চিঠিটা পড়ে দেখ। ঠিক আছে, জানি তুমি আমাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছো, কিন্তু আমার অনেক ভয় হয়। কেন জানো? আমার মনে হয় তুমি আমাকে দেখলে ঘৃণা করে চলে যাবে। বিশ্বাস করো সালমা, তোমার ঘৃণা আমি মানতে পারবো না। কেন জানো? কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি চাই না তুমি আমাকে ঘৃণা করে অনেক দূরে চলে যাও, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আই লাভ ইউ সালমা। তুমিও যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে কাল বিকেল 4টেই টেহট্ট রেস্টুরেন্টে চলে এসো। আমি তোমার জন্য ওখানেই অপেক্ষা করব। হিতি তোমার না দেখা ভালোবাসা। সালমা, ছেলেটা যদি টাকলা কুৎসিত হয়, তাহলে কি তুই ওকে ভালোবাসবি? হ্যাঁ, ও যেমনই হোক না কেন, আমি ওকে মেনে নেব। কারণ ভালোবাসার রূপ দেখে হয় না, সুন্দর একটা মন দেখে হয়। চল। সালমা, ওই দেখ তোর পাগল প্রেমিক। যা যা। তুমি? হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছ? অবাক হওয়াটাই তো স্বাভাবিক। তুমি তো আমাকে কলেজের মধ্যে সব থেকে বেশি ঘৃণা করতা, তুমি আমাকে ভালোবাসো? সালমা, আমি তোমাকে কোনোদিনই ঘৃণার চোখে দেখিনি। আমি শুধু ভালোবাসার অধিকার নিয়ে তোমাকে শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুধু আমার শাসনটাকেই দেখেছো। আমার শাসনের আড়ালে যে ভালোবাসাটা লুকিয়েছিল সেটা কখনো দেখোনি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি আমাকে কেন ভালোবাসলে? সত্যিকারের ভালোবাসা কোনোদিন রূপ দেখে হয় না। আমি তোমার চলাফেরা আচার আচরণ দেখে মুগ্ধ হয়েছিলাম। তুমি যে আমাকে ভালোবাসো, আমার সামনে এসে বলনি কেন? সামনে এসে বললেই যে ভালোবাসা হয় সেটা কখনো নয়। কিছু কিছু ভালোবাসা আছে দূর থেকেও ভালোবাসা যায়। এবার তো তোমার সামনে এসছি, তুমি বলবে না
তুমি আমাকে ভালোবাসো কি না? আই লাভ ইউ টনি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এ ভালোবাসি